সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি, সুস্থ ও সুরক্ষিত আছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি আছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরুতেই পূর্বপাঠ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসের পূর্বপাঠে আমরা রেখেছিলাম গুণ সংক্রান্ত কিছু তথ্য, আজকে রেখেছি ভাগ সংক্রান্ত কিছু তথ্য। প্রিয় শিক্ষার্থী, বলো তো ভাগফল কি বা বলতে কি বুঝি? হ্যাঁ, ভেরি গুড। ভাগফল হচ্ছে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। বলতো ভাজ্য কাকে বলে? সুন্দর। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আর ভাজক কাকে বলে? হ্যাঁ, ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তোমাদের বিষয়টি বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিয়ে দিই। দেখো, ধরো আমি ভাগ করছি 20/5 = 4। তিনটি বিষয়। এইটা কি আমরা ভাগ করছি, তাই এর নাম হচ্ছে ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য। এইটা দিয়ে ভাগ করছি তাই এটার নাম হচ্ছে ভাজক। আর এটা তো বুঝতেই পারছো, ভাগ করে এই 4 পাওয়া গেছে তাই এর নাম হচ্ছে ভাগফল। ওকে, আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। তো চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করি আমরা আজকের পাঠ। আজকের পাঠে আমাদের থাকছে 70 পৃষ্ঠার দুটি অঙ্ক, একটিতে নাম্বার দেওয়া আছে আর একটিতে নাম্বার দেওয়া নেই। তাহলে দেখো, 70 পৃষ্ঠার প্রথম যে অঙ্ক, তোমরা একটু মূল বইটা দেখো তাহলে বুঝতে পারবা। এই যে, হ্যাঁ, এই 70 পৃষ্ঠার মূল বইয়ে দেওয়া আছে। দেখো, গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। সে প্রতিবার 14টি করে ডিম কিনলো। একটি ডিমের দাম 6 টাকা। সে 4 বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কাছে কত টাকা অবশিষ্ট রইল? তাহলে সবার আগে দেখতে হবে রাজুর কাছে কত টাকা ছিল? 953 টাকা। কয়টি ডিম কিনেছে? 14টি। প্রত্যেকবার মানে এক একবার সে 14টি করে ডিম কিনেছে। কতবার ডিম কিনেছে? 4 বার। একটি ডিমের দাম কত? 6 টাকা। ওকে, তাহলে চলো শুরু করি আমরা কিভাবে অঙ্কটি সলভ করা যায়। তাহলে প্রথমে আমি দেখব যে সে রাজু কতগুলো ডিম কিনেছিল। 4 বারে সে কতগুলো ডিম কিনেছিল। তাহলে একবারে ডিম কিনলো 14টি। ঠিক আছে, তো সবার আগে আমরা নাম্বার দিয়ে নেব। যেহেতু এই প্রশ্নের কোনো নাম্বার নাই তাই আমরা স্টার মার্ক দিলাম। এত নম্বর প্রশ্নের, এটা কখনোই ভুল করব না, সমাধান সুন্দর করে লিখে অবশ্যই নিচে স্কেল ধরে স্ট্রেট করে একটা আন্ডারলাইন দিয়ে দিব। ঠিক আছে, যত দূর লেখা তত দূর। এটা যেন লেখার বাহিরে আন্ডারলাইনটা না যায়, এটা অবশ্যই যেন লেখার বাহিরে না যায় সেটা খেয়াল রাখবো। ওকে, চলো শুরু করছি এবার। বলা হয়েছে একবারে ডিম কিনলো 14টি। লেখো, একবারে ডিম কিনলো 14টি। একবারে ডিম কিনলো 14টি। কয়বারে ডিম কিনছে সে? 4 বার ডিম কিনেছে। তাহলে 4 বারে কতটা ডিম কিনলো আমরা একটু বের করে নিই। অতএব 4 বারে ডিম কিনলো। একবারে যদি 14টি হয়, এখন বোঝো 4 বারে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। একবারে 14টি, তাহলে 4 বারে বেশি হবে। বেশি মানেই গুণ, সোজা কথা। একবারে যা ডিম কিনেছিল 4 বারে অবশ্যই বেশি হবে, বেশি মানে গুণ। আর যখন কমে যাবে তখন আমরা ভাগ করে বের করি। এই অঙ্কটি কিন্তু আমাদের 2টা স্টেপে করতে হবে, 2টা বা 3টা স্টেপ দেখাইতে হবে। যার কারণে এইটার রাপ আমরা আর নিচে করব না। ঠিক আছে, এইটার রাপ আমরা পাশে করব। কথা বুঝতে পেরেছো? প্রত্যেকটা অঙ্কের রাপ কিন্তু আমি তোমাদের নিচে এখানে লিখে দেখাচ্ছি, এইটার এখানে করব না, কারণ এটা বড় অঙ্ক, তাই এটার রাপটা সাইডে করব। কিভাবে? দাগ দিলাম 14, 4, 4 4 16 6, 4 কে 4 রাখে 5, 56। এখানে সমান সমান 56টি। তাহলে আমরা পেয়ে গেলাম সে মোট কতটি ডিম কিনেছিল? 56টি ডিম কিনেছিল। আবার দেওয়া আছে দেখো যে একটি ডিমের দাম 6 টাকা। তাহলে এখন আমরা খুব সহজে বের করতে পারবো না? একটি ডিমের দাম যদি 6 টাকা হয় তাহলে 56টি ডিমের দাম কত? আবারও লিখবো আমরা, একটি ডিমের দাম 56, 6
টাকা। একটি ডিমের দাম 6 টাকা, তাহলে আমাকে বের করতে হবে 56টি ডিমের দাম। তাহলে অতএব 56টি ডিমের দাম। এখন সিম্পল একটা ম্যাটার, একটার দাম যদি 6 টাকা হয় 56টার দাম বেশি হবে না কম হবে? নিঃসন্দেহে বেশি হবে, তার মানে কোনো কথা ছাড়াই গুণ হবে। ওকে, তাহলে 56 গুণ 6 টাকা। আমি বলেছিলাম যে অঙ্কটি এমনিতেই বড়, সুতরাং এটা রাফ আমরা ডান পাশে করব। ওকে, তাহলে এখানে আমরা রাফ দিব 56 গুণিতক 6। 6 6 36, 6 হাত থেকে 3, 5 6 30 আর 3 33। ওকে, 6 6 36, 6 হাত থেকে 3 আর 5 6 30 আর 3 33, 336 সমান সমান 336 টাকা। বোঝো বিষয়টা? তাহলে সে কত টাকার ডিম কিনলো? 336 টাকা। আমরা কিন্তু অঙ্কে শেষে চলে আসছি। এখন রাজুর কাছে ছিল কত টাকা? 953 টাকা। সে খরচ করলো কত টাকা? 336 টাকা। কারণ সে 4 বার ডিম কিনেছিল, 4 বারের ডিম আমি বের করলাম 56টি, 56টি ডিমের দামও আমি বের করলাম এত টাকা। তাহলে সে 56টি ডিমের দাম 336 টাকা বের হয়ে গেছে, তার কাছে ছিল 953 টাকা। এখন 953 থেকে 336 টাকা বাদ দিলে আমার রাজুর কাছে গত মাসের শেষে কত টাকা অবশিষ্ট ছিল সেটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখানে এই অঙ্কটি 2 লাইনে করতে পারি যে রাজুর ছিল এত টাকা, ডিমের দাম এত টাকা, অতএব অবশিষ্ট রইল এত টাকা। এভাবে করতে পারি, অথবা গত মাসের শেষে রাজুর কাছে অবশিষ্ট ছিল, এটাও লিখতে পারি। ঠিক আছে, আমি 2 পদ্ধতিতেই দেখাচ্ছি। আচ্ছা, আমরা লিখতে পারি এভাবে যে গত মাসে রাজুর কাছে ছিল, গত মাসে রাজুর ছিল কত টাকা? 953 টাকা। আর মোট ডিমের দাম, মোট ডিমের দাম কত টাকা বলো? 336 টাকা। তাহলে এটা বিয়োগ হবে। ওকে, তাহলে মোট ডিমের দাম 336 টাকা। এইটা আমরা সুন্দর করে একটা স্কেল দিয়ে আন্ডারলাইন করে বিয়োগ করতে পারি। এবং তাহলে এখানে কি লিখবো? উত্তর কি শেষে গত মাসের শেষে রাজুর কাছে কত টাকা অবশিষ্ট ছিল। অতএব রাজুর কাছে অবশিষ্ট ছিল, অতএব রাজু, এত কথা তো লেখা যাবে না, রাজুর অবশিষ্ট ছিল, রাজুর অবশিষ্ট ছিল, এটা বিয়োগ করবো। 6 আছে কত হলে 13 হয়? 7-এ 7 6 13, হাত থাকে 1, 4 আছে কত হলে 5 হয়? 1-এ হাতে থাকে না, 3 আছে কত হলে 9 হয়? 6, 617 টাকা। ঠিক আছে, তাহলে গত মাসের শেষে রাজুর কাছে অবশিষ্ট ছিল কত টাকা? 617 টাকা। এভাবে করতে পারি এই লাইনটা, অথবা আরেকটি পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে আমরা এক লাইনে লিখতে পারি। ঠিক আছে, যেহেতু আমার জায়গা কম আমি তোমাদের এখানেই দেখাচ্ছি। এখানে আমরা লিখতে পারি যে গত মাসের শেষে রাজুর ছিল, গত মাসের শেষে রাজুর ছিল। ঠিক আছে, তাহলে রাজুর কাছে ছিল কত টাকা? 953 টাকা। আর পেলাম কত টাকা? 336 টাকা। তাহলে বিয়োগ 336 টাকা। যেহেতু জায়গা কম আমি এভাবে লিখে দিলাম। তাহলে এত টাকা। তাহলে এখানে আমরা বিয়োগ করে লিখব কত টাকা? 617 টাকা। ওকে, এভাবে লিখতে পারি। লেখার পরে আমরা নিচে লিখে দেব উত্তর 617 টাকা। তো এই 2টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তোমরা প্রয়োগ করতে পারো। এই 2টা পদ্ধতি কিন্তু থাকবেই, এই 2টা স্টেপ, এই 2টা স্টেপ থাকবেই। শুধু এই স্টেপের জন্য এইটুক অংশ অথবা ওইটুক অংশ প্রয়োগ করতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। অঙ্কটি দেখতে অনেক বড় হলো, সিম্পল বিষয়, কিন্তু বিষয়টা কি আসলে সে কতগুলো ডিম কিনেছিল মোট সেটা আগে বের করে নিলাম। 4 বার ডিম কিনেছে, একবারে যদি 14 টাকা কিনে 4 বারে 4 14 56টি কিনলো। তাহলে একটা ডিমের দাম 6 টাকা হলে 56টি ডিমের দাম কত? তাহলে 56টি ডিমের দাম পেয়ে গেলাম, তার কাছে ছিল 953 টাকা। তাহলে 56টি ডিমের দাম 336 টাকা বাদ দিলাম, তাহলে তার অবশিষ্ট টাকা বের হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুব সিম্পল, একটু বড় মনে হচ্ছে তাই না? তো কি বুঝলাম? এই 2টা তো করতে হবে, বাকি এইটা অথবা ওই এক লাইনের যে কোনো একটা পদ্ধতি। এই অঙ্কে কিন্তু উত্তর লিখি নাই, একই ব্যাপার ওখানে লিখে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, চলো আমরা এবার পরের অঙ্কে যাই।
পরের অঙ্কে কি বলেছে একটু বোর্ডের দিকে দেখো, পরের অঙ্কে কিন্তু 1 নম্বর দেওয়া আছে, তাই না? নিচের অঙ্কটি বলেছে যে ডিউক প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, সে 6 মাসে যত টাকা পায় তা থেকে পিটারকে 80 টাকা দেয়, তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে? বলা হয়েছে ডিউক প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, 6 মাসে সে যত টাকা পায় তা থেকে পিটারকে 80 টাকা দেয়। আগে 6 মাসে কত টাকা পেলো সেটা আমাকে জানতে হবে, তারপরে তো পিটারের টাকাটা বাদ দেবো, তাই কি না? ওকে, তো চলো শুরু করি। শুরুতেই আমরা নাম্বারটা দিয়ে নিব, যেহেতু 1 নম্বর দেওয়া আছে তাই আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান লিখলাম। এবার লিখব 1 মাসে বৃত্তি পায়, কে পায় সেটা লেখার দরকার নাই। আচ্ছা, বৃত্তি পায়, তুমি লিখতে চাইলে লিখতে পারো 1 মাসে বৃত্তি পায় কত টাকা? 90 টাকা। তুমি এখানে লিখতে পারো যে 1 মাসে ডিউক বৃত্তি পায় 90 টাকা, ডিউকের নাম উল্লেখ করতে পারো চাইলে, আমি লিখলাম না। অতএব কয় মাসে? 6 মাসে সে যত টাকা পায়, বুঝো, 6 মাসে সে যত টাকা পায় সেখান থেকে পিটারকে 80 টাকা দেয়। তাহলে 6 মাসে কত টাকা পাচ্ছে সেটা বের করে নিই। 6 মাসে বৃত্তি পায় 90 গুণিতক 6 টাকা। এটা নিশ্চয়ই ক্লিয়ার যে 1 মাসে যদি সে 90 টাকা পায়, 6 মাসে তাহলে 90 গুণ 6, সোজা হিসাব, তাই না? আচ্ছা, এটা কিন্তু আরেকটি স্টেপ আছে, তাই না? তাহলে আমরা এই রাফটা এখানে করে দিচ্ছি। তাহলে কি এখানে 90 গুণিতক 6, 6 0 0 6 9 54, 540। তাহলে কত টাকা পাইলো? 540 টাকা বৃত্তি পাইল। ক্লিয়ার? 6 মাসে বৃত্তি পেল 540 টাকা। বাবা, বিষয়টা গুরুত্ব সহকারে বোঝো, কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কের রাফ কিন্তু নিচে করছি, কিন্তু আজকের দুটি অঙ্কের রাফ ডান পাশে করছি, কারণ আজকের দুটি অঙ্ক এমনিতেই বড়, এটাকে আর বড় করার প্রয়োজন নাই। তাই ডান পাশে রাফটা করলে আমার অঙ্কটা 1 পেজেই ধরে যাবে, আর না হলে এখানে যদি নিচে রাফ করো অঙ্কগুলোনেরও তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। এবার 540 টাকা সে পেল, তাহলে 6 মাসে বৃত্তি পায়, এই কথাটা আমরা আবার একটু কষ্ট করে লিখব। 6 মাসে ডিউক পায়, এখানে আর বৃত্তির কথা লিখলাম না, এখানে ডিউকের নাম উল্লেখ করলাম কারণ পিটারের নাম উল্লেখ করতে হবে। ডিউক পায় 540 টাকা। এই 540 টাকা ডিউক পেল, আর পিটারকে দেয় কত? পিটারকে দেয় 80 টাকা। 80 টাকা, এই যে বিয়োগ। তাহলে এখানে সুন্দর করে একটা আন্ডারলাইন স্কেল দিন, আর অবশ্যই এই লেখাগুলো রো এবং কলাম যেন ঠিক থাকে। দেখো ফাঁকা চলে যাবে, কিন্তু ওই শেষ থেকে অর্থাৎ ত্যাগের ঘর থেকে মিলিয়ে এসেছে কিন্তু। ওকে, এইবার আমি বের করব। অতএব ডিউকের অবশিষ্ট থাকে, তাহলে পিটারকে দেওয়ার পর কত টাকা থাকে? অতএব ডিউকের অবশিষ্ট থাকে কত টাকা? বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটাই। তাহলে 0 0 বিয়োগ করলে 0, 8 আছে কত হলে 4কে 14 ধরবো 6, হাত থেকে 1 আছে কত হলে 5 হয় 4, 460 টাকা। ক্লিয়ার? উত্তর 460 টাকা। খুব সিম্পল অঙ্ক কিন্তু বাবা, শুধু গুরুত্ব দিয়ে বোঝার বিষয়। বলা হয়েছে যে ডিউক প্রত্যেক মাসে 90 টাকা করে বৃত্তি পায়, সে 6 মাসে যত টাকা পেল বা পায় সেখান থেকে 80 টাকা পিটারকে দেয়। তাহলে 6 মাসে কত টাকা পাইলো সেটা আগে আমি বের করে নিলাম। 1 মাসে বৃত্তি পায় 90 টাকা, 6 মাসে পায় 540 টাকা। তাহলে 6 মাসে ডিউক পায় 540 টাকা, আর সেখান থেকে পিটারকে দেয় 80 টাকা, বাকি বিয়োগ করে পেয়ে গেলাম 460 টাকা। আশা করি অঙ্ক দুটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের HW থাকছে এখান থেকে এই দুটি, অর্থাৎ এই স্টার চিহ্নিত অঙ্কটি আর 1 নম্বর অঙ্কটি, এই দুটি তোমাদের HW। কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠা। তো ভালো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর সেই সাথে তোমাদেরকে যে কথাগুলো বারবারই বলি, বাবা অবশ্যই তুমি একজন সৎ চরিত্রবান হও, তুমি সবার মধ্যে উত্তম হও। তুমি যদি মনীষীদের কথা ভাবো তাহলে দেখো
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিন্দুদের যদি বলি যে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, দেখো এই ব্যক্তিগুলো কিন্তু বরাবরই মানুষের চোখে সম্মানের শ্রদ্ধা, কারণ তাদের নাম যখন মানুষ উচ্চারণ করে শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করে। তারা ছিলেন ভালো মানুষ, সচ্চরিত্রবান। তাই আমরাও যদি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই, সবাই যদি আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, তাহলে আমাদেরকে একটা কাজই করতে হবে, সে হচ্ছে আমাদের সচ্চরিত্রবান ও ন্যায় নীতিপরায়ণ। অবশ্যই আমরা চেষ্টা করব সেই পথে ধাবিত হওয়ার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।